হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। তো আপনারা দেখছেন আমার টেক জুন ইউটিউব চ্যানেল। আমি জিনিয়াস আছি আপনাদের সাথে। তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ব্র্যান্ড নিউ লোগো ফ্রি ফায়ার পিএলপি ফাইল। তো যে ফাইলটা দিব আজকে আপনাদের, তা আপনারা কাস্টমাইজ করে আপনার নিজের জন্য বানিয়ে নিতে পারেন। আশা করি যে ফাইলটা আজকে দিব আপনাদের খুব ভালো লাগবে। তো আর দেরি না করে চলে যান মূল ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা, যে অনেক দিন থেকে কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয়নি, তার কারণ আমি অনেক ব্যস্ততা ছিলাম। তো ব্যস্ততা কাটিয়ে এখন ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যাই হোক, প্রতি সপ্তাহে একটা করে ভিডিও পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ। ফাইলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হ্যাঁ, ফাইল কিন্তু অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্ট থাকবে। 3 স্টেপে মোট 6টি অক্ষরে পাসওয়ার্ড পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ইনশাল্লাহ পাসওয়ার্ডটা কালেক্ট করে নিতে পারবেন। তো কথা না বাড়াই, ভিডিওটি ভালো লাগলে ফটাফট লাইক দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না। তো আমরা চলে আসলাম Pixellab অ্যাপসে। তো অ্যাপসে আসার পর 3 ডট থেকে ওপেন ডট পিএলপিতে নেব এবং পিএলপি থেকে ডট পিএলপি থেকে নিয়ে তো ডাউনলোড ফোল্ডার থেকে আমাদের কাঙ্ক্ষিত যে পিএলপি আছে তা আমরা সিলেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন পিএলপিটা তো এরকম থাকবে। তো আমরা শুধু কাস্টমাইজ করে দেখে দেবো যে কীভাবে আপনার নামগুলো পরে এবং ছবিগুলো পরিবর্তন করবেন। তো প্রথমে আমি দেখেন যে কী পিএনজিগুলো আমরা ব্যবহার করেছি। এইসব ডিজাইনের ক্ষেত্রে কিন্তু পিএসসিসি যে অ্যাপস কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু আমরা কাস্টমাইজ করে যে পিএসসিসি যে ইফেক্টগুলো আমরা সেখান থেকে তৈরি করে এখানে আপনাদের জন্য সুবিধার্থে যে পিএলপি তৈরি করে নিয়েছি। কিন্তু একটা কথা, যে পিএসসিসি কিন্তু সবাই কাজ জানতে পারে না। তো এখন আমরা দেখিয়ে দেবো যে কিভাবে আপনার নামটা পরিবর্তন করে নেবেন। তো প্রথমে নামের উপর ক্লিক করে এখান থেকে এডিট অপশনে গিয়ে আপনার যে নামটি দেওয়া থাকবে লোগোতে, সেই নামটি আপনারা দিয়ে নেবেন। তো আমি নামটা দিয়ে নিচ্ছি। তো দেওয়া শেষ হলে ডাউনে গিয়ে ওকে দিয়ে ক্লিক করবেন, দেখবেন যে আপনার নামটি এখানে চলে আসবে। তো তারপরে দিয়ে আমরা এটা রিসিলেক্ট করে একদম মার্কে একদম স্কুল সাইজে করে দেব। তারপর আমরা দ্বিতীয় গেমিংয়ে ক্লিক করবো, দ্বিতীয় যে টেক্সট, তো আপনাদের যে নাম থাকবে যেটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়া শেষ হলে ডাউন থেকে ওকেতে যাবেন। ওকে যাওয়ার পর আপনার এই করে দিয়ে আবার ওই রিসিলেক্ট অপশনে গিয়ে আবার সেটা মার্ক করে একদম মাঝখানে নিয়ে এসে দেবেন। তো দেখা যায় আপনাদের সে লোকটা চলে আসবে। তো আমরা আর একটু লেখি টেক্সটটা একটু নিচে নিয়ে আসি। তো নিচে নিয়ে আসার পর ওকে দিয়ে দেবো। ওকে দিয়ে দেওয়ার পর আমরা যে আপনি ইচ্ছা করলে পিএনজিটা আপনার শেষ করবেন। তারপর আমরা দ্বিতীয় আরেকটা টেক্সট আছে পিছনে, তো শ্যাডো আকারে সেটা আমরা দিয়ে নিব। তো আপনার যে কোনো আপনাদের যে কমন ডায়লগ থাকে সেই ডায়লগটা এখানে টেক্সট আকারে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি আই এম এ ব্যাড বয়। দেওয়া শেষ হয়ে গেলে তো ওকেতে গিয়ে ওকে করে দিবেন। তো ডাউন করে দেওয়ার পর এটাও সেম মাঝখানে বরাবর দিয়ে দিবেন। তো দেওয়ার পর দেখতে পারবেন যে প্রায় কিন্তু অনেকটুকু কাজ শেষ হয়ে গেছে। তো যাওয়ার পর পিছনে আর একটা শ্যাডো টেক্সটটা শ্যাডো আকারে দিয়ে থাকবে, সেখানে আপনার এই যে নামটা বা যে কোনো একটা ডায়লগ ওখানে দিয়ে দিবেন। তো দেওয়া শেষ হয়ে গেলে তো আমার এটা টেক্সটটা একটু বড় করে সিলেক্ট করা আছে, তো লক করা আছে, সেটা আনলক করে নিচ্ছি। নেওয়ার পর টেক্সটটা একটু ছোটো করে নিতে হবে। আমরা সাইজে গিয়ে টেক্সটটা একটু ছোটো করে নিলাম। তো নেওয়া শেষ হয়ে গেলে সেটা একদম মাঝখানে বরাবর একটু সাজিয়ে দিচ্ছি তো মাঝখানে দিয়ে দিলাম। তো দেওয়া শেষ হয়ে গেলে দেখবেন যে আপনার পিছনে কিন্তু একটা মেনের পিছনে যে একটা পিএনজি আছে, যে পিএনজিটা একটু লাইটিং সেটা একটু সরে গেছে। কিন্তু যখন আপনাদের পিএলপি ফাইল দেবো তখন সেটা ঠিক থাকবে, সমস্যা নেই। সেটা আমি পিএলপি যখন তৈরি করেছি তখন খেয়াল ছিল না। তো আমরা সেটা আর একটু কাস্টমাইজ করে একটু সাইড করে নিই। তো এখানে দুটো আছে, একটা হলো মাথা বরাবর আর একটা হলো যে পিছন সাইড পুরাটাই। তো বড়োটা আমি আর একটু নিচে নিয়ে নিই, তাহলে দেখতে একটু অসাম দেখা যাবে। তো আর একটু তো দেখতে এখন মোটামুটি শেষ। তো দেখতেই পাচ্ছেন যে লকটা চলে আসে। তো এখন আমরা সেটা সেভ করে আলটা করে একদম সেভ করে নেব এবং সেভ করে শেষ হয়ে গেলে চলে যাবো আমরা লাইট রুম অ্যাপসে। তো সেখান থেকে আমরা কালার দিয়ে দেবো। তো চলে আসলাম আমরা
লাইটরুম অ্যাপসে। তো অ্যাপসে আসার পর গ্যালারি থেকে যে আপনার যে একটা ডেসক্রিপশন বক্সে একটা র ফাইলের লিঙ্ক দেবো, তো সেখান থেকে ফাইলটা ডাউনলোড করে নেবেন এবং ওপেন করে তারপর কপি লিঙ্ক দেবেন। তো যা আছে সবগুলাই মার্ক করে ওকে করে দেবেন, কপি সেটিং কপি হয়ে যাবে। তো তারপরে চলে যাবেন যে আপনার যে পিক্সেলল্যাব থেকে যে ফাইলটা সেভ করলেন ছবিটা, তো সেখানে তো আমি আমার ফাইল থেকে আমি সেই ছবিটা সেই লোগোটা আমি অ্যাড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার লোগোটা এটাই আমরা যে পিক্সেলের ভিতরে করলাম। তারপর 3 ডটে গিয়ে পেস্ট সেটিং করে দেব। তো দেওয়ার পর দেখবেন যে সম্পূর্ণ লোকটা কিন্তু একবারে খুব সুন্দরভাবে চলে আসছে। তো তারপর সেভ হয়ে গিয়ে আমরা সেভ করে নেব। তো একটু অটো সেভ হওয়ার পর একটু পরে এক্সপোর্ট হতে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু মোটামুটি তৈরি শেষ। তো তারপর আপনার বিভিন্ন জায়গায় আপনার এই লোগোটি ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। You already know. We roll.